তাই এটা তো এসএসসির ফেভারিট টপিক। আমাদের ফাউন্ডেশন ব্যাচে নাউন আর্টিকেল মাল্টিপল চ্যাপ্টার্স আমরা এই টপিকে পড়ে থাকি। ফিউয়ার আর লেস এই দুটোর অর্থ একই, দুটোই কম পরিমাণ বা কম সংখ্যক বোঝাতে ইউজ করে থাকি। যখন অর্থ একই তখন আলাদা আলাদা দুটো শব্দের কি প্রয়োজন ছিল সেটাই পড়বো আজকে আমরা ভিডিওতে। জাস্ট একটাই জিনিস তোমাদেরকে মনে রাখতে হবে, কাউন্টেবিলিটি, অর্থাৎ কাউন্ট করতে পারলে কোনো জিনিস যখন গুনতে পারবে তখন সেক্ষেত্রে ফিউয়ার ইউজ করতে পারবে, আর যখন গুনতে পারবে না তখন তোমরা লেস ইউজ করবে। ফিউয়ার ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, ইন্ডিভিজুয়াল আইটেমস এর ক্ষেত্রে। ইউ ক্যান সে 1 2 3 4, অর্থাৎ 1 2 3 4 করে তুমি যে জিনিসটা গুনতে পারছো। যেমন আমার হাতে এই পেনটা আছে, এই পেনটা একটা পেন, দুটো পেন, তিনটে পেন, এইভাবে কিন্তু আমি গুনতে পারি। তাহলে গুনতে পারলে সেক্ষেত্রে আমি ফিউয়ার ইউজ করবো। আর গুনতে না পারলে অন দ্য আদার সাইড আমরা লেস ইউজ করবো। যেমন আনকাউন্টেবল নাউন, মাস, বাল্ক আইটেমস ক্যান নট কাউন্ট ইন্ডিভিজুয়ালি। কোন জিনিস আমরা গুনতে পারবো না? ধরো জল, জল তো গুনতে পারবো না। জলের বোতল গুনতে পারবো কিন্তু জল গুনতে পারবো না। মিল্ক গুনতে পারবো না। তাহলে যে ক্ষেত্রে গুনতে পারবো না অর্থাৎ আনকাউন্টেবল নাউন, সেক্ষেত্রে আমরা লেস ইউজ করবো। কিছু এক্সাম্পলস দেখো তাহলে আরটু ক্লিয়ার হয়ে যাবে। যেমন দেখো, ফিউয়ার স্টুডেন্টস অ্যাটেন্ডেড দ্য ক্লাস। স্টুডেন্টস কাউন্টেবল তাই আমরা ফিউয়ার ইউজ করলাম। ওয়াটার আনকাউন্টেবল তাই আমরা লেস ইউজ করলাম। ফিউয়ার মার্কস স্কোরড, লেস এফোর্ট শোন। মার্কস আমরা গুনতে পারি, তুমি কত পেয়েছো 75, তুমি কত পেয়েছো 99, তাহলে আমরা গুনতে পারছি, সেক্ষেত্রে ফিউয়ার ইউজ করছি। কিন্তু তুমি কতটা চেষ্টা করেছো, তুমি তো বলবে না আমি একটা চেষ্টা করেছি, দুটো চেষ্টা করেছি, তুমি বলবে আইদার অনেক চেষ্টা করেছি নয়তো কম চেষ্টা করেছি, তাহলে সেক্ষেত্রে সেটা আনকাউন্টেবল হয়ে গেল, সেক্ষেত্রে আমরা লেস ইউজ করছি। আই হোপ এরপর তোমাদের আর এই কনফিউশন হবে না কোন ক্ষেত্রে ফিউয়ার কোন ক্ষেত্রে লেস ইউজ করবো। আমি দ্যুতিমালা দত্ত, এসএসসি সিজিএল পরীক্ষার জন্য আমি তোমাদেরকে গাইডেন্স দিয়ে থাকি। এরকম ছোট ছোট ইম্পর্টেন্ট টপিক সম্পর্কে শিখতে তোমরা আমাদের চ্যানেল ফলো করতে পারো। থ্যাংক ইউ।